বহু প্রশাসনেও গেলাম, সেই কোনো গুরুত্ব দেয় না। এই পানির মাঝে আমি আজ এতটা দিন ধরে সামান্য বৃষ্টি হইলেও পানি হয়। আমার এক বাচ্চায় ওনার পরীক্ষা করে এই টাইমে, কিন্তু তাই পরীক্ষা দেওয়া যেতে বর্তনে বাড়িতে হইলে আর একটা বাসাত গিয়া এই কাপড়টা পাল্টাইয়া সড়কে উঠিয়া মেইন রোডও কাপড়টা পাল্টাইয়া একটা বাসাত গিয়া আমার বাচ্চাটা পরীক্ষা যাওয়া লাগে। কিন্তু আমার সাথেও আমার বাচ্চাটারে আনি আবার কাপড় পাল্টাইয়া এখানে বাড়ির দোকান লাগে। এই পানির জলবদ্ধতা যাই 2-3 বছর ধরে খুব আঠি, সেও কোনো গুরুত্ব দেয় না। এই পিছনে পানি, আগেও পানি, এই পানিগুলা কিভাবে যাইতো? সামনে দিয়ে ড্রেন নাই, ড্রেনের একটা ব্যবস্থা নাই। আমার ড্রেনের ব্যবস্থা দ্রুত করিয়া আমি প্রশাসনের কাছে চাইলাম যে আলিয়ামজ স্কুলের পানি আরো গ্রামাঞ্চলের পানি, সারা পানি আমার বাড়ির ভিতরে যায়, কিন্তু সামনেতে কোনো ড্রেনের মেইন রোডে কোনো ড্রেন নাই। ড্রেন আছে, ড্রেন বন্ধ। বিশেষ করে যে কথাটি এখানে বলার জন্য আমাদের তানভীর বাবু, সাংবাদিক আসানা মাহমুদ রাজু সহ রবিরবাজার নিউজ, তারা বিভিন্ন পত্রিকা থেকে আজকে আমাদের এই এলাকায় রবিবাজার, দক্ষিণ রবিরবাজার বিশেষ করে যারা বিভিন্ন এলাকা থেকে এসে বাড়িঘর করছেন, বিল্ডিং করছেন, বাসা বাড়ি করছেন, দোকান করছেন, তাদের কারণে বা তাদের অপরিকল্পিত বিল্ডিং এর কারণে আজকে অনেক বাজার, দক্ষিণ বাজার বা দক্ষিণ এলাকার পশ্চিম পাশের একটা অংশ সহ প্লাবিত। আজকে বন্যার বৃষ্টির পানি, কিন্তু যাওয়ার কোনো রাস্তা নেই। এখানে যারা বিল্ডিং করছেন, সরকারি রাস্তা যতটুকু একটি মাপ আছে তার ভিতরেই অনেকে রাস্তা করছেন, কিন্তু সামনে কোনো ড্রেনেজ ব্যবস্থা রাখার বা করার জন্য কোনো ব্যবস্থা রাখেন নাই। তা আমি আজকে এই এলাকার পক্ষ থেকে, আমি পশ্চিম পাশা ইউনিয়নবাসীর পক্ষ থেকে, বিশেষ করে রবিবাজার যারা ব্যবসাপাতি করছেন, দোকানপাট নিয়ে বসে আছেন, বাসা বাড়ি নিয়ে বসে আছেন, তাদের প্রতি বলবো যে আপনারা, রবিবাজার ইতিমধ্যে শহরায়নিত হচ্ছে। প্রতিদিন এখানে যারা বাড়িঘর বা বিল্ডিং করতেছেন, ওরা অনেক দূর দূরান্ত থেকে এসে এখানে ঘর বাড়ি এবং বাসা নির্মাণ করছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে এই সমস্যায় জর্জিত আমরা পৃথিবীবাসী এলাকাবাসী। আমি এই এলাকার একজন স্থায়ী বাসিন্দা হিসাবে আমরা বাড়িতে কিন্তু প্রতিদিনই বৃষ্টি হলে, অল্প বৃষ্টিতে কিন্তু আমাদের এলাকাটা প্লাবিত হয়ে যায়। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে পানির নিষ্কাশনের যে দুর্ব্যবস্থা রয়েছে, সেটা হচ্ছে ড্রেন ব্যবস্থা না থাকার কারণে, ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে, যেখানে যারা বিল্ডিং করেছেন বা বাড়িঘর করেছেন, কেউ কিন্তু আসলে বাড়ির সামনে বা বিল্ডিং এর পাশে কিন্তু ড্রেন ব্যবস্থা না রেখে বাড়িঘর নির্মাণ করেছেন। যার জন্য আমরা এই পৃথিবীবাসা স্থানীয় গ্রামবাসী আমরা কিন্তু কাছে বারবার আমরা আবেদন করেছি বা এটা অনেক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, কিন্তু আমরা এই প্রতিকার পাচ্ছি না। অনেক স্কুলের শিক্ষার্থীরা কিন্তু একটি ড্রেস পরিবর্তন করে আরেকটি ড্রেস পরে কিন্তু পরীক্ষা দিতে যাচ্ছে, কিন্তু আমরা এখনো প্রতিকার পাচ্ছি না। স্থানীয় প্রশাসন কিন্তু নীরব ভূমিকা পালন করছে। আমরা উপজেলা প্রশাসন কাছে জোর দাবি জানাচ্ছি যে দ্রুত রবিবাজার এলাকাটি পরিদর্শন করে আমাদের এই জলাবদ্ধতা থেকে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য। আমরা পৃথিবীবাসা গ্রাম 3 নম্বর ওয়ার্ড, এর ভিতরে অবস্থিত রবিরবাজার আলিয়ামজুল স্কুল ও আব্দুল মান্নানের পশ্চিম সাইডে আব্দুল মান্নানের সামনে থেকে কোনো ড্রেন নাই, না থাকার কারণে বাজার স্কুল গ্রাম পানির নিচে প্লাবিত। তাই আমি প্রশাসন ও ইউএনওর মধ্যে সাথে আলাপ করেছি। তিনি বলেছেন আগামীকালকে এসিডেন্ট স্যারকে পাঠাবে পরিদর্শন করাবেন। তাই আমি সরকার এবং ইউএনওর মধ্যে দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে এই তদন্ত করে যাতে পানি নিষ্কাশন সহজে হয় সেদিকে দৃষ্টান্ত রাখবেন এই অবধি। আর সবাই সচেতন থাকবেন যাতে বাড়ির সামনে ড্রেনগুলো যাতে পরিষ্কার রাখেন, যাতে পানি তড়িৎ গতিতে চলে যায়।
হ্যাঁ না না রোগে একটু